হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে তেতো খাওয়াটা খুবই দরকার। আর সেই তেতোগুলোর মধ্যে একটা যেমন উচ্ছে আছে তেমন নিম তেতো আছে, কিন্তু সবসময় উচ্ছে নিম তেতো কি ভালো লাগে? তো যুক্তি ফুল কিন্তু খুবই উপকারী এবং তেতোর মধ্যেই একটি পড়ে। আর এই তেতো কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু যেখানে পাবো সেখান থেকে চট করে নিয়ে নিতে হবে। যুক্তি ফুলকে অনেকে তিতো বলে তিতাকুঞ্জ নামেও বলে থাকে। এছাড়া বিভিন্ন নামে কিন্তু এটি পরিচিত। আর এটি গ্রীষ্মকালেই পাওয়া যায়, চৈত্রের একদম শেষ থেকে শুরু হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও কিন্তু অনেক সময় পাওয়া যায় এটা। আর এই গ্রীষ্মকালীন রোগব্যাধি যেমন বসন্ত, জন্ডিস রোগ প্রতিহত করতে, নানান রকমের চর্মরোগ নিরাময়ে কিন্তু খুবই কার্যকরী। কোলেস্ট্রল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে। আর এগুলোকে রান্না করার সময় কিন্তু যুক্ত আর রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি এরকমভাবে। এছাড়া যকৃতের স্বাস্থ্য ভালো রাখে এবং বিভিন্ন ঔষধি গুণে ভরপুর এই যুক্তি ফুল। আর এটি চচ্চড়ি করে খেতে পারেন, অনেকে আলুর সঙ্গে ভেজে খান, আলুর সঙ্গে ভেজে গরম ভাতেও দারুণ লাগে। আমি কিন্তু চচ্চড়ি করে দেখাবো, চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন আমি যুক্তি ফুলটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলের সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কালো জিরে সামান্য। আর এখানে দেখুন আমি কতগুলো সবজি কেটে নিয়েছি, একটা ছোট গাজর, দুটো তিনটে শিম আর এক ছোটো কুমড়োর এক টুকরো কেটে নিয়েছি আর একটা আলু। প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 সেকেন্ড ধরে ভালো করে একটু ভেজে নেবো আলুটাকে। তারপরে কিন্তু অন্য সবজিগুলো আস্তে আস্তে দিতে থাকবো। আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা একটা ব্যবহার করলাম, একটু ঝাল ঝাল ভাল লাগবে সেই জন্য। প্রথমে আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম, এরপরে গাজরটাকে ভেজে নিচ্ছি, পরপর এরকম অ্যাড করতে থাকবো। গাজরটাও কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য গাজরটাও আলুর পরপরই দিয়ে দিলাম। এরকম 2 থেকে 3 সেকেন্ড ধরে সুন্দর করে ভেজে নিয়ে আস্তে আস্তে করতে থাকলে এর স্বাদ কিন্তু দারুণ লাগবে। এরপরে শিমটাকে দিয়ে দেবো, শিমটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো। আর কুমড়োটা একদম শেষে দেবো, কারণ কুমড়োটা একটু গলে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, সেই জন্য কুমড়োটা যাতে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায় তার জন্য একটু পরে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট ধরে 3 সেকেন্ড ধরে ভেজে নিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ। এটি রান্না করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, এটি খুব অল্প উপকরণেই রান্না হয়ে যায়। এবার এটিকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 সেকেন্ডের একটু ঢেকে দেবো। তারপরে আবার খুলে কুমড়োটাকে দিয়ে দেবো। তো খুলে দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে কুমড়োটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ঢেকে দেবো। এবার 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, কারণ একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো ফিরে আসে 2 থেকে 3 মিনিট পর। তো দেখুন অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু আমি যুক্তি ফুলটাকে অ্যাড করছি। আর যুক্তি ফুলটাকে আপনারা চাইলে আগে একটু ভেজে রেখে দিতে পারেন, পরে অ্যাড করতে পারেন, সেটাও খারাপ হয় না। আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নেবো। আর এটি রান্না করতে কিন্তু একটু বেশি তেল দিতে হবে, না হলে কিন্তু অনেকটা তেতো ভাব লাগবে। আর এটি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে, একদম লো ফ্লেমে। কোনো ফ্লেমটাকে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন আমার রান্না একদম কমপ্লিট, আর কত সুন্দর হয়েছে। আর সবথেকে ভালো লাগে আলু দিয়ে। তো আজকে আমি একটু 5 মিশালি চচ্চড়ি করে আপনাদের দেখাচ্ছি, এটিও মন্দ লাগবে না, সোজা গরম ভাতে। এটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। কত মশাই খেতে বসছেন, সেই জন্য আমি একদম গরম ভাতে সোজা পরিবেশন করছি। তো উনি খাচ্ছেন। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর গরমের তেতো খান।